দিন ধরে দেখতেছি রাশেদ প্রধানকে অনেকেই বলতেছে সাহসী বীর পুরুষ, আর অনেকেই বলতেছে দেশপ্রেমিক। এই কথাটা কেন বলতেছে জানেন? কারণ রাশেদ প্রধান তারেক রহমানকে খারাপ ভাষায় গালি দিয়েছে, সেজন্য। এখন আপনারা বুঝুন এদের কাছে আদর্শ কী। কেউ গালি দিলে, অন্য দলের প্রধানকে, অন্য দলের নেতাকর্মীকে গালি দিলে যারা খুশি হয়, বীর পুরুষ উপাধি দেয়, তাদের আদর্শ কি এখন বুঝতেছেন তো? আমরা এই রেজিম গত 17 বছর দেখেছি। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার কর্মী, নেতাকর্মী কেউ যদি তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া পরিবার বা বিএনপিকে গালি দিতে পারত, যে খারাপ ভাষায় গালি দিতে পারত, তাকে দেখেছি পদোন্নতি দিতে দেখেছি, ডিসি নিয়োগ দিতে দেখেছি, তার প্রমোশন হতে দেখেছি আমরা। কারণ সে বিএনপি নেতাকর্মীকে এবং তারেক রহমানকে, জিয়া পরিবারকে গালি দিতে পেরেছে খারাপ ভাষায়। সে হাসিনা রেজিম দেখতেছি এখন যারা জিয়া পরিবারকে গালি দেয় তাদেরকে বীর পুরুষ এবং দেশপ্রেমিক আখ্যা দিচ্ছে। কারো আদর্শ কি গালি হতে পারে? দেখুন, জামাত তাদের নেতারা কিন্তু বিএনপিকে খারাপ ভাষায় গালি দিচ্ছে না, গালি দিচ্ছে কাদেরকে দিয়ে? যারা আবর্জনা, তাদের জুটে আছে এক দলের এক কর্মী। আমার মনে হয় না রাশেদ প্রধানের বউ রাশেদ প্রধানের সমর্থন করে, রাশেদ প্রধানের কর্মী, বা ব্যারিস্টার ফুয়াদ তার বউ তার কর্মী। আমার মনে হয় না। তাদেরকে দিয়ে জামাত বিএনপিকে গালি দিচ্ছে, যাতে বিএনপি জামাতকে কিছু বলতে না পারে। কিন্তু না, আপনার জোটের নেতাকর্মীরা বিএনপিকে গালি দিবে, আর আপনি সেই দায়ভার আপনি নেবেন না, এমনটা তো হতে পারে না ভাই। আমরা জানি জামাত এদেরকে ব্যবহার করতেছে। একদিকে জামাত জিয়া পরিবারের নাম করে, কত কিছু তাদের ব্যাপারে ভালো ভালো কথা বলে, কিন্তু এদেরকে দিয়ে রাশেদ প্রধান, তারপর হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ, আরও অনেক আছে, এদেরকে দিয়ে জিয়া পরিবার এবং বিএনপিকে খারাপ ভাষায় গালি দিয়াচ্ছে। দেখবেন বিএনপি যদি এটার কোনো প্রতিবাদ করে, বড় ধরনের কোনো প্রতিবাদ করলে কী করবে জামাত? সর্বোচ্চ তাদেরকে বলবে ক্ষমা চাইতে, আর নাই তো বলবে এদেরকে জোট থেকে বের করে দিবে। এদেরকে ব্যারিস্টার ফুয়াদ, রাশেদ প্রধানকে জামাতের জোট থেকে বের করে দিলে জামাতের কী ক্ষতি হবে ভাই? যেখানে একটা দলের একটা কর্মী, এদেরকে দল থেকে বের করে দিলে জামাতের কী ক্ষতি হবে? কিচ্ছু হবে না, কিন্তু মাঝখান দিয়ে বিএনপির বদনাম করে ফেলবে। এদের টার্গেট হলো একটাই, বিএনপিকে দেশের মানুষের কাছে খারাপ ভাষা উপস্থাপন করা, এবং সেটা করাচ্ছে এই রাশেদ প্রধান এবং ব্যারিস্টার ফুয়াদদেরকে দিয়ে। দেখুন, যারা ব্যারিস্টার ফুয়াদ 5 আগস্টের পর যে পরিমাণ বিএনপির ফাঁসার ছিল, বিএনপি এটা ভালো ওটা ভালো, বিএনপি সব কিছু ভালো, যখন বিএনপি তাদেরকে নমিনেশন দেয় নাই, তাদের পছন্দ মতন নমিনেশন দেয় নাই, তখন তারা জামাতে যোগ দিল। জামাতে যোগ দেওয়ার পর যে পরিমাণ, যে অকথ্য ভাষায় গালি বিএনপির বিরুদ্ধে তারা ভাষা ব্যবহার করে, চিন্তা করে দেখুন। তাদেরকে শুধু জামাত ব্যবহার করতেছে সেটা আমরা জানি, কিন্তু তারা কি জানে না? জামাত থেকে তো যদি তারা চলে যায়, তাদেরকে বের করে দেওয়া হয়, তাদের অস্তিত্ব কী হবে বলেন? আমি প্রায় সময় একটা কথা বলি, আওয়ামী লীগ আর জামাত তারা মধ্যরা এফিটার ওফি। তারা অধিকাংশ তারা অধিকাংশ ক্ষেত্রে তারা এক, শুধু একটা ক্ষেত্রে তারা, কারণ জামাত ক্ষমতায় যেতে পারে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, এটা ছাড়া জামাত আর আওয়ামী লীগ সেম টু সেম। তাদের মুখের ভাষা, তাদের চলাচল সব কিছু সেম। নাহলে আপনারাই তফাৎ করে দেখুন।